চকচক করলেই যেমন শোনা হয় না, ঠিক তেমনই ফেসবুক লাইভে যাই দেখায় ওইটাই সত্যি হয় না। আর ফেসবুকে দেখা জিনিসে যে বিশ্বাস করতে হয় না, এইটা বোঝার জন্য আমাকে খরচ করতে হইল ৭,৭৭৭ টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা ভাবছিলাম আমি আপলোড দিব না, কারণ আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো এই বুফেতে যাওয়ার পর। তারপর আবার ভাবলাম কেন দিব না, আমি যেমন ধোকা খাইছি আপনারাও যাতে না খান, তাই আমি ব্লগটা আপলোড দিলাম। প্রায় অনেক দিন ধরেই আমার ফেসবুকে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের যে মানে 5 স্টার বলে ওরা, এই 5 স্টার হোটেলের বুফের ভিডিওগুলো আসতেছিল, মানে পোস্টগুলো দেখতাম। তারপর ভাবলাম যে ঈদের সময় আমরা এই বুফেতে যাব, কারণ আমি আমার বাচ্চা আর মাকে নিয়ে যাইতে চাইতেছিলাম একটা ভালো বুফেতে। তো ওদের পোস্ট দেখার পর যাব ভাবলাম। তারপর যেমন ভাবনা তেমন কাজ, আমি আমার পুরা পরিবার নিয়ে গেলাম ওইখানে বুফে খাইতে। আর খাইতে যাওয়ার পর, বুফেতে যাওয়ার পর আমাদের সবারই মনটা খারাপ হয়ে গেছে, কারণ ওইখানে সব মিলায় 30টা আইটেমও ছিল না। একটা 5 স্টার মানের বুফেতে 30টা আইটেমও থাকে না। তার চেয়ে বড় কথা, আমি যখন রাইস নিতে গেছি শুধুমাত্র চিকেন বিরিয়ানি ছিল, আর কোনো রাইস আইটেম ছিল না। আমি তখন বলতেছিলাম আর কোনো রাইস আইটেম নাই, শুধুমাত্র একটা রাইস আইটেম বুফেতে থাকে কখনো? আর এই যে দেখেন, আমি শুধুমাত্র এই একটা প্লেটই ভালো মতো খাইতে পারছি, আর কিছুই তেমন ভাবে খাইতে পারি নাই। মানে ছিলই না তো কিছু, খাবোই কি। আর এই যে পাস্তা ছিল, মানে যাই ছিল তাই খাওয়া লাগছে, কারণ সব মিলায় মনে হয় 30টার মতো আইটেম হবে, এর বেশি ছিল না। আমরা একটা 1,1200 টাকার বুফেতেও যদি যাই 3 থেকে 4টা রাইস আইটেম পাই, আর প্রায় 60-65টা আইটেম তো থাকেই। আর এইখানে আমি 7,777 টাকা দিয়ে খাইতে যাওয়ার পর 30টা আইটেমও পাই নাই, যার কারণে আমার খুবই মন খারাপ লাগছে। আমার মতো যাতে আপনারাও ধোকা না খান, তাই আমি আমার ক্রাউন প্লাজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম।